গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 24শে জানুয়ারি আর এখন বাজে সকাল 7টা। ভোরবেলা তো গেছিলাম জল সইতে, মানে নিশি জল তুলতে। তারপরে এসে মায়ের গোপালকে তুললাম, আরও যে দুজন গোপাল এসেছে তাদেরকেও ঘুম থেকে তুললাম, তুলিয়ে ওদের সেবা দিলাম। তারপরে আমি বিছানাগুলো গুছিয়ে নিয়ে এখন এসেছি। হ্যাঁ হ্যাঁ ও সারার দিকে মেহেন্দি করছিল, কারণ ছানাটা তো ঘুমায়নি। তোমার ছানা ঘুমায়নি তো কি করবে বসে বসে? আমাদের এই যেমন জালি খাচ্ছে, ওকে টোকা মারছে, আমাকে টোকা মারছে, দিয়ে করতে করতে আমিও ঘুমিয়ে গেছি, কখন ঘুমিয়েছি কি জানি। আমিও তো তারপর নিচে চলে গেলাম, ওদের সঙ্গে মেহেন্দি করছে। বলছে কি করবো, ছেলে ঘুমায়নি তো আমি বসে বসে কি করবো, বসে তো থাকতে যাবো, তার থেকে আমি মেহেন্দি করি। সব কটা হলুদ, কালো ব্যাগটা নিয়ে চলে, কালো ব্যাগ। না দাম মানিয়ে দেখতেই তো পেলে সব ড্রেস বের করলাম গায়ে হলুদের সময় পরার জন্য। এখন স্নান টান করে এসেছি, তিসাও করে নিয়েছে, এরপর ওদের আমি রেডি করে দিচ্ছি। তুই ভিডিও বানাচ্ছিস? ঠিক আছে, একটু ঘুরিয়ে দেখিয়ে দে। এখানে আটকাবো নাকি এখানে আটকে দেবো? ছাড়ো না, এমনি তো ঠিক আছে। না, ওখানটা আটকাতে হবে, নাহলে খুলে খুলে পড়ে যাবে। ঘুরে দেখিয়ে দে। আমারও। গ্যাসের ওষুধ খেয়েছিস তোরা? আমি তো সেরজেরও খাইনি। ভালো কথা তো, গ্যাসের ওষুধ খেতে হবে। তিশাকে তো মোটামুটি শাড়ি টাড়ি পরিয়ে রেডি করে দিলাম। এরপর তিশাকে বললাম তুমি তোমার চুলের জোরটা ছাড়িয়ে আসো, ততক্ষণ টিনাকে রেডি করে দিই, এরপরে ও চুলটা বেঁধে দেবো। এই টিনাকে রেডি করবো, তার জন্য ওরটা তো ধীরে সুস্থ হলে এবার একটু তাড়াতাড়ি করতে হবে, আমাকেও রেডি হতে হবে। তাই ওকে শাড়িটা পরানোর আগে আমি আগে শাড়িটা ফোল্ড করে নিচ্ছি, এরপর ওকে পরিয়ে দেবো। এই যে এরপর রেডি করে দিয়েছি, মাইমা ওর চুলটা বেঁধে দিচ্ছে, একদম জুয়েলারি পরিয়ে রেডি করে দিয়েছি। এরপর চলো আমিও রেডি হয়ে যাই। আমিও অলমোস্ট রেডি হয়ে গেছি। এরপরে চুলটা ঠিকঠাকভাবে বাঁধতে পারছিলাম না, তাই জন্য আমার এক দিদির মেয়েকে বললাম, এই যে তৃষাকে বললাম যে চুলটা আমার বেঁধে দিত, ওই বেঁধে দিচ্ছে চুলটা। এখানে বললো ছেড়ে রাখবে না, খোপা করবে না, ছাড়াই থাক। এখানে তো আমরা মোটামুটি অনেকেই রেডি হয়ে গেছি, দু একজন এখনো বাকি আছে যার রেডি হওয়া হয়নি। কিন্তু বরমশাইয়ের দেখো, মানে নতুন হবু বরের দেখো অবস্থা, দেখেছো? ও এখনো নিজেই রেডি হয়ে উঠতে পারেনি, তাহলে গায়ে হলুদটা কার হবে বলতে পারো? কালকে রাত্রির থেকে ওই পাঞ্জাবিটা পরেই ঘুরে বেড়াচ্ছে। আর আমার চুল উঠে এত পাতলা হয়ে গেছে যে রিসা কোথায় আমার এই ফুলটা আটকাবে সেটাই বুঝতে পারছে না। ও বারবার লাগানোর চেষ্টা করছে, কিন্তু আমার চুল থেকে খুলেই বারবার পড়ে যাচ্ছে। দিয়ে বলছে মাসিমণি তোমার চুলে তো থাকছেই না, এত পাতলা চুল কিভাবে রাখবো? অনেক চেষ্টা করার পরও চুলে ফুলগুলো আটকাতে পারছিল না। অবশেষে মাইমা আসলো, এসে তারপর অনেকক্ষণ চেষ্টা করার পর ওর উপর ক্লিপ দিয়ে আটকে দিল। আমার তো পুরো রেডি হওয়া হয়ে গেছে, আর পিছনে একজনকে দেখো এতক্ষণে ব্রাশ করতে এসেছে। যেখানে সবাই স্নান পর্যন্ত করে নিয়ে রেডি হয়ে গেছে, ওরই গায়ে হলুদ দেওয়ার জন্য সে এখনো পর্যন্ত ব্রাশ করছে। যদিও আমি পুরো রেডি হইনি, এখন আমার লিপস্টিক পরা বাকি আছে। এই যে দেখো সবাই রেডি হয়ে, বড় রেডি হয়ে গেছে, এসে বড় মানে ওখানে হলুদের ওখানে বসে গেছে, আমিও চলে এসেছি। এরপর গায়ে হলুদটা একটু ব্রাহ্মণ ছুঁয়ে দিলে ট্রেগুলো নামিয়ে নিয়ে আসতে হবে।
ভাইয়ের গায়ে তো আমি হলুদ ছুঁয়ে দিলাম, এরপরে আমাকে যেতে হবে ট্রেগুলো নামিয়ে নিয়ে আসতে। অতগুলো ট্রে তো রয়েছে, একা তো পারবো না, সবাই এখানে ব্যস্ত থাকবে। তাই এক ভাইপো আর এক দিদির ছেলেকে নিয়ে আমি উপরে গেলাম ভাইয়ের রুমে। ওখান থেকে সব ট্রেগুলো এরপর নামিয়ে নিয়ে আসতে হবে। আর দেখো তিশাতিনা তো মামাকে পেয়ে একদম ভূত করে দিচ্ছে, আর ক্যামেরাম্যান গুলো বলে যাচ্ছে মামাকে ভালো করে মাখাও। মা এদিকে ভাইয়ের মাথায় যে তেল দেয় চালের মধ্যে, সেটা দিয়ে দিলে এরপর মা চলে যাবে, মা আর এখানে থাকবে না। ট্রেগুলো সব নামিয়ে নিয়ে চলে এসেছি। এরপর ভাইয়ের পাশেতে একটা মাদুর পাতা হয়েছে, ওইখানেতে এই ট্রেগুলো সব সাজিয়ে রাখা হবে। সব ট্রেগুলো ওই যে পিছনে দেখতে পেলে একটা মাদুরের মধ্যে রাখা হয়েছে। আমি কিছুটা গুছিয়ে দিয়েছি, বাকি সবাইকে বললাম ওখানটা ঠিক করে গুছিয়ে দিতে। এখানে ফটো তোলা চলছিল, আমাকেও বললো দাঁড়িয়ে যেতে, তাই আমিও দাঁড়িয়ে গেলাম এই থালার মধ্যে হাত দিয়ে। সেইভাবেই ফটো দাঁড়িয়ে থাকতে থাকতে কতক্ষণ ধরে দাঁড় করিয়ে রেখে দিয়েছে জানো ক্যামেরাম্যান গুলো, ওইভাবেই দাঁড়িয়ে থাকলাম। তারপর আমার কোমরটা ব্যথা করছিল, অর্ধেক নিচু হয়ে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায়। সবাই উঠে আবার দাঁড়িয়ে গেল। তো তারপরে আমি কিছুক্ষণ অনেকক্ষণ ধরে ওভাবে দাঁড়িয়ে থাকতে হচ্ছিল বলে আমি তাই ওদেরকে ছেড়ে দিয়ে চলে আসলাম যে তোমরা এইসব ফটো তোলো, আমি চললাম। এই যে দেখো এখানে সব ট্রেগুলো সাজিয়ে দেওয়া হয়েছে। এই মিষ্টির ট্রে, দইয়ের ভাঁড়, এইগুলো বাদ দিয়ে বাকি সব ট্রেগুলো কিন্তু আমিই সাজিয়েছি। যখন এই ট্রেগুলো সাজাচ্ছিলাম তিশাতিনা আমাকে অনেকবার বলেছিল মা এগুলোর একটা করে ভিডিও করে রাখো, কিন্তু তখন করা হয়নি। ভেবেছিলাম যে এগুলো পরে পরে করে রাখবো, মানে এই সময় যখন সব ট্রেগুলো রাখা থাকবে তখন করব। কিন্তু সত্যি কথা বলতে এত কাজের মাঝখানে আমার তো করার সময়ই হয়নি, কিন্তু আর বাকি মানে দিব্যেন্দু, তিশাতিনা ওরাও তো এনজয় করতে ব্যস্ত ছিল, তাই ওদেরও আর ভিডিও করে ওঠা হয়নি। এখন সবাই ট্রে হাতে চলে এসেছি রাস্তার সামনে, কারণ গাড়িটা বেরোবে গায়ে হলুদের জন্য। এবার গাড়িটা না, গাড়ি দুটো। দিব্যেন্দুও বললো যে আমাদের গাড়িটায় করে আমরাও যাব, কারণ ওই মিষ্টিগুলো তো হাতে করে ভালোভাবে ধরে নিয়ে যেতে হবে। আর আমি ওই একটা চকলেটের পুতুল দিয়ে চকলেট বানিয়েছিলাম, মানে চকলেট দিয়ে পুতুলের ড্রেস বানিয়েছিলাম। তো সেটাও ভালো করে সাবধানে ধরে নিয়ে যেতে হবে। তো সেই কারণে আমাদের গাড়িতেও যাওয়া হচ্ছে। এই যে তিশাতিনার কাছে পুতুলটা রয়েছে, গায়ে হলুদের বাটিটা রয়েছে, আর বৌদির কাছে একটা মিষ্টির ট্রে রয়েছে। আর আমার কাছে ওই যে ক্যামেরাম্যান সামনের দিকে দেখলে যে ওখানে একজন ওই মিষ্টির যে বরকনেটা বানানো হয়েছিল সেটা একজন নিয়ে ফটো তুলছিল, ওইটা আমার কোলে থাকবে। ওই দেখো ভাইয়ের বন্ধুরাও চলে এসেছে। কিন্তু এইদিকে মিষ্টির বরকনে নিয়ে ফটো সেশন আর শেষ হচ্ছে না, কখন যে হলুদ নিয়ে যাওয়া হবে সেটাই বোঝা যাচ্ছে না। এই জায়গায় ভিডিওটা তো আমি অনেকটাই ফাস্ট করে দিয়েছি, তার মানে বুঝতে পারছো কতক্ষণ সময় ধরে এখানে এই ফটো সেশন চলছিল। আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও ও শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও প্লিজ। দেখলাম যে এদের ফটো সেশন শেষ হচ্ছে না, অগত্যা আমাকেই তাই নামতে হলো। নেমে গিয়ে ওদেরকে একটু ধমক দিয়ে এবং মিষ্টির ট্রেটা নিয়ে চলে আসলাম। এরপরে আমরা বেরিয়ে যাচ্ছি গায়ে হলুদের জন্য। ভিডিওটা তাহলে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো সকলে, টাটা।